আসসালামু আলাইকুম, সবাই স্বাগত মেডিকেল চ্যানেলে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছলার একটি অসাধারণ রেসিপি। আমরা মেলাতে বাজারে এই ছলা খেতে ছোটো থেকে বড়রা ভীষণ পছন্দ করি। খুব সহজে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজকে এই অসাধারণ দোকানে বা মেলাতে পাওয়া ছলার রেসিপি শেয়ার করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ছলাগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। খুব ভালো মতো আমি ছলাগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াতে প্রথমে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব জিরে, আর দিয়ে দেবো একটা বড় এলাচ এবং দারুচিনি। খুব ভালো মতো জিরে বড় এলাচগুলো একটু মিশিয়ে নিয়ে নেব। এবার দিয়ে দেবো একটা পেঁয়াজ, যেটা গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও ইউজ করতে পারেন। পেঁয়াজটা খুব ভালো মতো মিশিয়ে নিয়ে নেব। খুব ভালো মতো পেঁয়াজটা একদম পুরো লাল লাল করে ভেজে নিয়ে নেব। খুব তাড়াতাড়ি পেস্টের ফলে দেখবেন ভেজে নেওয়া হয়ে যাবে। যে দেখুন, এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এটা আপনারা স্কিপ করতে পারেন। খুবই সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিলাম, ভালো মতো মিশিয়ে নিলাম। দিয়ে দিব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। ভালো মতো মিশিয়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়ে নেব। পেঁয়াজটা পুরো আমার এখন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিব ধনে গুঁড়ো। ভালো মতো মশলাটা মিশিয়ে একটু কষিয়ে নিয়ে নেব কিছুক্ষণ। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, অনেক মশলাটা পুড়ে যাবে। কিছুক্ষণ লো ফ্লেমে মশলাটা এইভাবে কষিয়ে নিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা টমেটোর পেস্ট। টমেটোটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এবং টমেটোর কাঁচা গন্ধ কেটে না যাবে। তো টমেটো খুব ভালো মতো মিশিয়ে কষিয়ে নিয়ে নেব। দিয়ে দিলাম একটু জলটা ভালো মতো মিশিয়ে নিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি এবং দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে এটা কিছুক্ষণ রান্না করে নিয়ে নেব। এখন খুব ভালো মতো আমার টমেটো রান্না করা হয়ে গেছে, তেল বেরিয়ে এসে গেছে, মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব ছলাগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এই পর্যায়ে ছলাগুলো মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে নেব কিছুক্ষণ। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিব জলের পরিমাণটা খুব বেশি দিচ্ছে না, দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ জল দিলাম। জল দিয়ে ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে এটা রান্না করে নিব 2 থেকে 2.5 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখছি। 2 থেকে 2.5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ঢাকনা খুলে কত সুন্দর দেখুন ফ্লেভার বেরিয়েছে, ভালো মতো চারদিকে তেল বেরিয়ে গেছে মশলা থেকে, দেখতেই পাচ্ছেন। এটা আমি ভালো মতো কষিয়ে নিয়ে নেব আরও কিছুক্ষণ। হাতের মাধ্যমে ভালো মতো গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম টু লো রেখে ভালো মতো কষিয়ে নিয়ে নিচ্ছি। পুরো জলটা আমি এখানে শুকিয়ে নেবো, একটুও জল রাখবো না। মশলা থেকে পুরো তেল বেরিয়ে আসবে একদম, দেখবেন কিছুক্ষণের মধ্যেই। এভাবেই কিছুক্ষণ আমি এটা রান্না করে নিয়েছি। এখন খুব ভালো মতো একদম জল শুকিয়ে গেছে, তারও দিক থেকে তেল বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন, সাইড থেকে দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো মতো এটা মিশিয়ে নিয়ে নিচ্ছি। মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা আমি 10 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়ে দেবো। খুব ভালো মতো আমার রান্নার রেসিপি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটা গরম গরম সার্ভ করে দেবো। আপনারা চাইলে ভাত বা রুটি পরোটা দিয়েও এটা খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন।